আচ্ছা, তো ল কলেজে ভর্তি হওয়ার পর ফার্স্ট ইয়ার স্টুডেন্ট বা যারা ল কলেজে ভর্তি হতে চলেছে, ভর্তি হওয়ার সাথে সাথেই প্রায় 1 থেকে 2 মাসের মধ্যে দেখা যায় যে কলেজ থেকে নোটিফিকেশন দিচ্ছে যে তোমাদের মুড কোর্ট কম্পিটিশন করানো হবে, মুড কোর্ট কম্পিটিশনে তোমরা পার্টিসিপেট করবে। এবার যারা ফার্স্ট জেনারেশন লয়ার্স নয়, সেকেন্ড জেনারেশন বা থার্ড জেনারেশন হতে চলেছে, অথবা যাদের সিনিয়র্সদের গাইডেন্স আছে, তারা তো ব্যাপারটা পেরে উঠে যায় যে হোয়াট ইজ মুড কোর্ট এবং মুড কোর্টে কেন পার্টিসিপেট করা যায়। কিন্তু যাদের এই গাইডেন্সটা দেওয়ার মতো কেউ নেই, তারা দেখা যায় যে মুড কোর্টে ভুলভাল পারফর্ম করছে, অথবা অনেকে ভয় মুড কোর্টে পারফর্মই করছে না। তো এই ভয়টাকে কাটানোর জন্য এবং হোয়াট ইজ মুড কোর্ট কেন দরকার একটা ল স্টুডেন্টের একাডেমিক কেরিয়ারের মধ্যে, সেইটা নিয়ে আজকে আমরা ডিসকাস করতে চলেছি। ইন কেস তুমি যদি আমায় না চিনে থাকো, আমি সত্যজিৎ। তো মুড কোর্ট কোনো রকেট সায়েন্স না। যেমন চাঁদের চারিদিকে পরিক্রমণ করার জন্য কৃত্রিম উপগ্রহ তৈরি করা হয়, একইভাবে মুড কোর্ট হচ্ছে অ্যাকচুয়াল রিয়েল কোর্টের একটা নলেজ দেওয়ার জন্য একটা আর্টিফিশিয়াল কোর্ট। এখানে বেসিক্যালি ম্যানার, এথিক্স, কিভাবে তুমি কোর্টের সামনে রিপ্রেজেন্ট করবে তোমার ক্লায়েন্টকে, কিভাবে তুমি কোর্টের সামনে কথা বলবে, তোমার কোনো ভুল হলে কোর্টের সামনে তুমি কিভাবে সেটা অ্যাপিল করবে, এই সকল বিষয় যেগুলো কোর্টে দরকার হয়, সেই সকল বিষয়গুলো শেখানো হয় মুড কোর্টে। আচ্ছা, তো ট্রেডিশনাল মুড কোর্টে যেটা হয় সেটা হচ্ছে দুজন স্পিকার থাকে এবং একজন রিসার্চার থাকে। স্পিকাররা রিসার্চারকে হেল্প করতে পারে রিসার্চ করার জন্য, এবং তারা হেল্প করেও, কিন্তু বলার ক্ষেত্রে, প্রেজেন্ট করার ক্ষেত্রে শুধুমাত্র স্পিকাররাই প্রেজেন্ট করতে পারে। কিছু কিছু ক্ষেত্রে রিসার্চারের থেকে কিছু ভাইবা কোশ্চেনও জিজ্ঞেস করা হয়। আচ্ছা, তো এবার কোশ্চেন হচ্ছে যে মুড কোর্টের কন্টেন্টটা কি। তো মুড কোর্টের কন্টেন্টটা বেসিক্যালি হয় যে মুড কোর্টে একটা প্রবলেম দেওয়া হয়, প্রবলেমটাকে বারবার পড়ে প্রবলেমটা সম্পর্কে ক্ল্যারিফিকেশন আনা হয়, এবং প্রবলেমটা শেষে একটা ইস্যু দেওয়া থাকে, যে ইস্যুটার অ্যান্সার আমাদের মুড কোর্টের মাধ্যমে দিতে হয়, বা যেটাই হচ্ছে অ্যাকচুয়াল মুড কোর্ট কম্পিটিশনের মূল সেন্টার বা কেন্দ্রবিন্দু। তো এই যে মুড কোর্টের ইস্যুটা দেওয়া হয়, মুড কোর্টের অ্যান্সারটার ফর্মটাকে বলা হয় মেমোরিয়াল। আমরা যখন এই মুড কোর্টের প্রবলেমটাকে নিয়ে বা ইস্যুটাকে নিয়ে রিসার্চ করি এবং সেটার এগেনস্ট একটা স্ট্রং আর্গুমেন্ট বানাই আমাদের ক্লায়েন্টকে বাঁচানোর জন্য, সেই ইস্যুটাকে নিয়ে আমাদের রিসার্চ করার পর ড্রাফটিং করতে হবে। ড্রাফটিংয়ে আমরা নিজেদের আর্গুমেন্টটাকে লিখি, তারই সাথে রিলেভেন্ট কেস লস দিই এবং সেটাকে সাবমিট করি আমাদের মুড কোর্ট কম্পিটিশনে। মুড কোর্ট কম্পিটিশন বেসিক্যালি দুটো ফর্মে হয়ে থাকে এবং দুটো মিলিয়ে মুড কোর্টের নাম্বার এসে থাকে। প্রথম হচ্ছে মেমোরিয়াল, এবং সেই মেমোরিয়ালটাকে কিভাবে ওরালি রিপ্রেজেন্ট করা হচ্ছে সেটা নিয়ে। দুটো মিলিয়ে যে নাম্বারটা আসে সেই নাম্বারটার বেসিসে টোটাল হয়, এবং সেটার বেসিসে কে জিতলো কে হারলো এটা নির্ধারণ করা হয়। তো মুড কোর্টে সব থেকে মজার ব্যাপার যেটা, যে আমরা রিয়েল কোর্টে যেভাবে দেখে থাকি যে একটা কেসের পেছনে কত ফ্যাক্ট আছে, কত ভ্যালিডেশন আছে, সেইগুলোর উপর বেস করে কেসের জাজমেন্ট আসে এবং কে জিতলো কে হারলো সেটা নির্ধারণ করা হয়। কিন্তু মুড কোর্টের ক্ষেত্রে সেটা সম্পূর্ণ উল্টো। মুড কোর্টে একটা প্রবলেম দেওয়া হয় যে প্রবলেমটা রিয়েল নয় প্রথমত, এবং এখানে সেই জেতে যার মধ্যে কনফিডেন্স আছে এবং যার আর্গুমেন্টে ক্ষমতা আছে। এবার কথা হচ্ছে মুড কোর্টে আমরা পার্টিসিপেট কেন করব। তো মুড কোর্টে পার্টিসিপেট করা ওই একমাত্র কারণ যে যা আমরা মুড কোর্টে শিখবো বা মুড কোর্ট আমাদের যা শেখাবে সেটাই আমাদের পরবর্তী ক্ষেত্রে কোর্টে কাজে লাগবে, বা কোর্টে আমাদের যেভাবে রিপ্রেজেন্ট করতে হবে সেটা আমাদের মুড কোর্ট শেখাবে। এবার কথা হচ্ছে প্রসেসটা কি। প্রসেসটা আমারই কিছুই না, স্পিকারকে পোডিয়ামে গিয়ে যে মেমোরিয়াল তৈরি করা হয়েছে সেই মেমোরিয়ালের বেসিসে নিজের আর্গুমেন্ট রাখতে হবে, এবং যত স্ট্রংলি নিজের আর্গুমেন্ট রাখা যাবে ততটা জেতার চান্স বেড়ে যাবে। আবারও একই কথা, যে শুধুমাত্র ওরাল গ্রাউন্ডেই কখনো মুড কোর্ট জেতা যায় না, বা মেমোরিয়াল গ্রাউন্ডেই মুড কোর্ট জেতা যায় না। ওরাল এবং মেমোরিয়াল দুই গ্রাউন্ড যদি ঠিকঠাক ভাবে কাজ করা হয় তাহলেই মুড কোর্ট জেতা সম্ভব। তো মোটামুটি ব্যাপারটা এসে দাঁড়ায় যে একটা প্রবলেম দেওয়া হবে মুড কোর্টে, সেই প্রবলেমটা আমাদের ভালো করে পড়তে হবে, প্রবলেমটা সম্পর্কে অবগত হতে হবে, তারপর সেই প্রবলেমটার শেষে একটা ইস্যু দেওয়া থাকবে, একটা কোশ্চেন দেওয়া থাকবে, সেই কোশ্চেনটা নিয়ে আমাদের রিসার্চ করতে হবে, এবং কোশ্চেনটা নিয়ে রিসার্চ করার পর একটা পেপার তৈরি হবে, সেই পেপারটাকে বলা হয় মেমোরিয়াল। সেই মেমোরিয়ালটা আমাদের মুড কোর্ট কম্পিটিশনে দিতে হবে এবং সেই সাবমিট করতে হবে আর কি। এবং সেই মেমোরিয়াল থেকে আমরা আর্গুমেন্টটা আমাদের রাখবো। মেমোরিয়াল এবং আর্গুমেন্ট দুটো যদি ঠিকঠাক হয় তাহলে আমরা মুড কোর্ট কম্পিটিশন জিতবো। এর বাইরে রকেট সায়েন্স কিছুই নেই।
এবার মুড কোর্ট কম্পিটিশনের মেন বিষয় হচ্ছে কখনোই মুড কোর্ট কম্পিটিশন জেতা বা হারার জন্য পার্টিসিপেট করা হয় না। মুড কোর্ট কম্পিটিশনে পার্টিসিপেট করা হয় নিজের বেটারমেন্টের জন্য, যাতে পরবর্তী ক্ষেত্রে সেই স্টুডেন্টটা কোর্টের সামনে গিয়ে ঠিকঠাকভাবে নিজের ক্লায়েন্টকে রিপ্রেজেন্ট করতে পারে। তো মুড কোর্ট কম্পিটিশনকে জেতা বা হারার নজরে দেখা একটা বোকামি মাত্র। তো আজকের জন্য এটুকুই। আমি সত্যজিৎ, তোমরা দেখছিলে লজিক্স পাথ ইউটিউব চ্যানেল।